নমস্কার, আমার নাম মামুনি বর্মন। কুচবিহার জেলার ছোট্ট একটি গ্রাম থেকে বলছি। আজকে আমার ডেলি ব্লগ এই ভিডিওতে দেখতে পাবেন। বন্ধুরা, আমরা এখানে সবাই মিলে পিকনিকে আয়োজন করতেছি। এখানে প্রিয়া আছে, দীপিকা আছে, আমার বড় যা আছে, একটা কাকিমা আছে। আমরা এই পিকনিকে হাতে হাতে এইভাবে কাজ করি। তোমরা দেখতে থাকো আমরা আজকে কি ধরনের পিকনিক করি। অন্য স্টাইলে আমরা পিকনিকটা করব। পিকনিকের শুরুতেই আমি শাক বেচতেছি। ওই দিকে আমার দেওর আঁকা করতেছে, দেখুন। সকাল থেকে আমরা পিকনিকের আয়োজন করতেছি, মানে দুপুরে আমাদের খাওয়া দাওয়া শেষ হবে। দুপুরে আর কেউ বাড়িতে রান্না করবে না, এখানেই খাবে, পিকনিকে আয়োজনে খাবে। সেজন্য আমরা তাড়াতাড়ি কাজ করতেছি। পিকনিকের মেনু অনেক, সেজন্য আমরা তাড়াতাড়ি হাতে হাতে কাজ করতেছি। পিকনিকে আয়োজন করতেছি রাজবংশী স্টাইলে, সেজন্য তাড়াতাড়ি কাজ করতেছি। শীতলের ছ্যাঁকা, শামুকের হোরপা, এই দুটো তো আমাদের কমন জিনিস। রাজবংশী হইয়া যদি আমার শীতলের ছ্যাঁকা না খাই তাহলে কেমন হয়? কোনোবারও এই রকম করি নাই, তার জন্য এবার শীতলের ছ্যাঁকা, শামুকের হোরপা। রাজবংশী হইয়া যদি আমার এইগুলো জিনিস না খাই তাহলে কি হয়? শীতলের ছ্যাঁকা কায় কায় ভাল পান কমেন্টত জানাই। শীতলের ছ্যাঁকা হলে হামাগার কিছুই লাগে না। শীতলের ছ্যাঁকা থাক আর এখানা আলু ভাজা থাক, আমার তাতেই আবার এক থালা ভাত খায়া নিমো। কায় বা কেমন খায়, আমার আবার সেই খাই। সবাই মিলিয়ে কাজকর্ম হয়ে গেছে, আমরা এলা রান্না করি যাবো। সবাই একটা করিয়া পদ রান্না করবো। তোমরা দেখতে থাকো, কেমন লাগে পরে জানাবেন কমেন্টত। এদিকে তরকারি রান্না করতে চলে এলাম। আগে আমি রান্না করব। আমি এদিকে ভাজাভাজিগুলো করতেছি। আগে ভেজে নিচ্ছি আমি ঝিনুক। ঝিনুক দিয়ে একটা সবজি রান্না হবে। কি সবজি রান্না হয় দেখতে থাকো, কি সবজি আমি রান্না করি। ঝিনুক ভাজাতে আমি একটু লবণ দিলাম আর একটু আমি হলুদ দিয়ে দিব। ঝিনুক ভাজাতে দিলে কি একটু স্বাদ হয়। বেগুন লাউ শাক দিয়ে একটা সবজি রান্না হবে, ঝিনুকের তরকারি। ঝিনুক ভাজাগুলো আমি নামিয়ে নিলাম। এবার আমি আলু ভাজবো। আলু ভাজা করে নামিয়ে আমি চলে যাব। আমার বাড়িতে একটু কাজও আছে তো, সেই জন্য আমি চলে এলাম। এখানে দেখুন শামুকের হোরপা বানিয়েছে। কালারটা দেখুন কত সুন্দর হয়েছে কালারটা। আর এখানে দেখুন শীতলের ছ্যাঁকা, কালার কত সুন্দর, শীতলের ছ্যাঁকার কালার। আর এখানে দেখি কি আছে, এখানে আছে শাক। শাকটা আমি রান্না করেছি, এটা করা হয়নি, শাকটা আমি রান্না করে গেছি। আর এখানে আছে এই যে বেগুন, ঝিনুক, লাউ শাক দিয়ে একটা সবজি। কালারগুলো দেখুন, কালারগুলো এত সুন্দর কালার, দেখলেই লোভ লেগে যায়। এখানে আছে শুকটার চাটনি। শুকটার চাটনি করেছে, খুব সুন্দর হয়েছে। সব তরকারি যে এত সুন্দর ভাবা যায় না। সব তরকারিগুলো যে কালারগুলো, এটা শামুকের তরকারি আলু দিয়ে রান্না হচ্ছে, খুব সুন্দর লাগছে দেখতে। আর এখানে সবাই মিলে বসে পড়লো, বাচ্চাগুলো আগে খাবে। পিকনিকে আয়োজন করা হয়েছে দুপুরের দিকে কেউ আসেনি, আস্তে আস্তে সন্ধ্যার দিকে আসলো। সন্ধ্যা এই 7টা 8টার দিকে সবাই এলো। আমিও এখানে খাওয়া দাওয়া বসে পড়লাম। সবাই মিলে আমরা বড়গুলা খাওয়ার বসেছি। খাওয়া দাওয়ার পরে এখানে সবাই নাচ করতেছে। আমি তো নাচতে পারি না, সেজন্য আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতেছি। সবাই নাচতেছে এখানে। খাওয়া দাওয়ার পরে একটু সবাই নাচানাচি করে বাড়িতে যাব। এটা আমার প্রথম ভিডিও, আমি আজকে থেকেই চালু করলাম আমার প্রথম ভিডিও। কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিবেন বা কমেন্টে জানাবেন যে এটা আমার ভুল হয়েছে।
তারপরের বার থেকে আমি নতুন করে চেষ্টা করব এই ভুল ত্রুটি যেন আমার না হয়। আমার প্রথম ব্লগটায় আমি কিছু দেই নেই, আমার বাড়ির কোনো কাজ আমি তুলে ধরি নেই। আমি এখানে শুধু পিকনিকের যে আয়োজন করেছি এটাই আমি তুলে ধরলাম। তাতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিবেন। পিয়া, দীপিকা, মৌ সবাই মিলে এখানে নাচ করতেছি। আমি তো নাচতে পারি না, ওদের তালে তালে একটু যোগদান দিলাম, তাতে যদি একটু শিখি নাচ আমি, সেই জন্য আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিবেন।